ওই আগস্টের 5 তারিখের আগে যা করে রেখেছে ওই বদনামি চলছে। ওই সময় তো আর পুলিশ ছিল না, ওই সময় আর একটা নাম ছিল, পুলিশ লীগ। কে ছিল? এখন যদি তারা থাকে ও খুব কষ্টে আছে। তো বাকি যারা আছে এগুলো তো অন্তত পুলিশ। এই জন্য আমার মনে হয় আমি উপরে আমার যতটুকু আয়ত্ত আছে আমি চেষ্টা চালাবো। আর সামনে যদি আল্লাহ পরিবেশ করে দেয়, আমার 2টা দাবি আছে প্রশাসনের। 1 নম্বরে ওদের বিভাগটা আলাদা করে ওরা শুধু আইজির কথা মতো চলবে, কোনো নেতা খেতা নেত্রী এদের কথা মতো চলবে না। এ দেশ কন্ট্রোল করার জন্য আর কাউকে লাগবে না, শুধু পুলিশের পোশাকই যথেষ্ট। 2 নম্বরে ওনাদের 8 ঘন্টা করে ডিউটি। আমাদের এই দেশে যারা চাকরি করে কয় ঘন্টা বলেন বলেন? সরকারি বেসরকারি যত অফিস আদালতে চাকরি করেন 8 ঘন্টার বেশি ডিউটি নেই। 8 ঘন্টার পরে যদি আপনি ডিউটি করেন 2-4 ঘন্টা 5 ঘন্টা, ওটা ওভার টাইম। ওর আলাদা বেতন দেওয়া লাগে না লাগে না? তো পুলিশ 8 ঘন্টা ডিউটি করে ও বউ বাচ্চা নিয়ে বাড়িতে থাকবে। বাকি এই সময় এই যে এখানে এসে বসে আছে প্রায় 20-21 জন, ওরকে এখন ডিউটি, এখন কেমন কারণ বসে থাকবে? ও সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি করে বাড়ি যেয়ে বউ ছেলে মেয়ে নিয়ে কাজ করে খাবে। এই সময় ওর এখানে এসে রাত 11টায় বসে থাকা লাগবে কোন কারণে? এই আলাদা যে এই 5-7 ঘন্টা এখন যে ওভার টাইম করছে এর জন্য কি বেতন বাড়া আছে? তো ঘোষ খাবে না, করবে কি? না, আপনারা আবার অন্যদিকে নিয়েন না। তে আমি চাই যে আগামীতে এদের এই ওভার টাইম যেই কয় ঘন্টা হবে, 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা ডিউটি করবে ওদের হিসাব করে টাকা দেওয়া লাগবে। আমি জানি ওদের অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে কিন্তু পারে না বাস্তবতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। স্মরণ করো আমি ইব্রাহিম নবীর আলোচনা আমার এই কিতাবের ভেতরে আপনাকে আমি করে শোনালাম। নিশ্চয় সে ছিল সিদ্দিক এবং নবী। এই 2টা গুণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ বর্ণনা দিলেন। এবার আসেন ওনাকে আল্লাহ যে কিতাবের ভেতরে বর্ণনা করে আমাদেরকে শুনিয়েছে ইব্রাহিম নবীর কাহিনী, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। যে কোরআনে কারীম থেকে আমরা কথা শোনার জন্য অলরেডি বসে আছি। আজকে যে আয়াত পড়েছিলাম সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত, রব্বুল আলামিন জানিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কিতাব আমি আপনার প্রতি এই জন্য নাজিল করলাম, এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। তাফসিরে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন, এখানে যুলুমাত বহু বচন দিয়ে আল্লাহ বুঝিয়েছেন দুনিয়ায় যত শিরিক বেদাত কুফর এবং মানুষের তৈরি করা আইন কানুন আছে সব আল্লাহর ভাষায় অন্ধকার। আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, একটু বুদ্ধি কাজে লাগান, মাথাটা ঠান্ডা করে কাজে লাগান। দুনিয়ায় যত শিরিক আছে বেদাত আছে কুফর আছে এগুলো আল্লাহর ভাষায় সব অন্ধকার। বিশেষ করে মানুষের তৈরি করা আইন আর কানুন এগুলো সব অন্ধকার। এখান থেকে চলে যাবেন, এখান থেকে মানুষদেরকে বের করে তিনি আলোর দিকে নিয়ে এসেছিলেন। এখানে আলো বলতে যে বিষয়টা আমরা তাফসিরে পেয়েছি তার নাম ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই একই কাজ এখন করছি। আল্লাহর কসম, আমরা এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব মন থেকে পালন করি আর এই কাজে যারা জড়িত আছি তারাও মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে, ইসলামের দিকে আমরা আনতে চাই। আপনি যাই মনে করেন না কেন, যদি মনে করেন না এটা ওদের দুনিয়ার কাজ, এটা রাজনীতি, এটা ধর্ম ব্যবসা, যা মনে করেন আমার অসুবিধা নেই। আমি কোরআন থেকে যেটা পেয়েছি মানুষের তৈরি করা আইন কানুন এগুলো সব অন্ধকার। শিরিক এটা অন্ধকার, বেদাত এটা অন্ধকার, কুফরি এটা অন্ধকার, জুলুম এটা অন্ধকার। এখান থেকে মানুষদেরকে বের করে আমরা আলোর দিকে, ইসলামের দিকে নিয়ে আসতে চাই, শান্তির ধর্ম যেটা। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
আল্লাহ পাক বলেন, পৃথিবীতে কোনো মানুষ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো নিয়ম নীতি, অন্য কোনো দিন তালাশ করে, সে জীবনেও আল্লাহকে খুশি করতে পারবে না। এমনকি তার জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। আশা করছি এই কথাটা আপনি অন্তরে গেঁথে বাড়ি নিয়ে যাবেন। ইসলাম বাদ দিয়ে কোনো নিয়ম নীতি মেনে আল্লাহ পর্যন্ত যাওয়া সম্ভব না, সে যে নিয়ম নীতি হোক। আল্লাহ পাক বলেন, আমার এই কিতাবের ভেতরে ইব্রাহিম নবীর কাহিনী তোমাদেরকে শোনালাম। এক নম্বরে তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক কাকে বলে? আমরা বাংলাদেশে অনেকেই মনে করি সিদ্দিক মানে যে সত্য কথা বলে সে সিদ্দিক। না, শুধু সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় না। শুধু সত্যবাদীদের সাথে থাকলেই সিদ্দিক হওয়া যায় না। সিদ্দিক হচ্ছে সত্যকে সত্য জানার পর যারা দ্বিধাহীন চিত্তে সব কিছুকে পেছনে ফেলে যারা মেনে নিতে পারে, এরাই আল্লাহর কাছে সিদ্দিক। আর সত্যকে সত্য জানার পরে অনেকে দুনিয়ার ফেরেবে পড়ে মানতে চায় না। সত্যকে সত্য জানার পরে অনেকে বিভিন্ন প্রভাব প্রতিপত্তি, বিভিন্ন কারণে তারা সত্যকে গ্রহণ করতে চান না। আপনার বিবেকে কি বলে আসলে সত্য কোনটা আপনি কিন্তু বুঝে ফেলেছেন, আপনি জানেনও। এরপরও বিভিন্ন পিছুটানের কারণে যারা মানতে চান না, গ্রহণ করতে চান না, আপনি যতই সত্য কথা বলেন সিদ্দিক হতে পারবেন না। হযরত আবু বকরও আমাদের মতো মানুষ ছিলেন। নবীজির মেরাজের ঘটনাকে যিনি যখন বিশ্বাস করে নিলেন দ্বিধাহীন চিত্তে, প্রশ্ন ছাড়া, বিশ্বনবী ওই দিন বলেছিলেন, আবু বকর, মেরাজের কাহিনী বলতে গিয়ে আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, আর তুমি কোনো প্রশ্ন ছাড়া এত বড় বিশাল কাহিনী বিশ্বাস করে নিলে। আজকে থেকে তোমারে আমি খালি হাতে ফেরত দিতে পারি না। তোমার নামে আজকে আমি নবী একটা লকব লাগিয়ে দিলাম। তুমি শুধু আবু বকর না, এখন থেকে তুমি আবু বকর সিদ্দিক। বাংলার মুসলমানেরা, বিশেষ করে যশোরবাসী, ভালো করে শুনবেন এটা। শুধু সত্য কথা বলেই কিয়ামতের দিন যে চারটা কাতার আল্লাহ বানাবে, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, এই চার কাতারের প্রথম কাতারে তো যেতে পারবেন না, নবীরা থাকবে। দুই নম্বরে সিদ্দিকরা, যারা সত্যকে সত্য জানার পরে দুনিয়ার সব পেছনে ফেলে যারা গ্রহণ করে নেয়, এরা কিয়ামতের দিন সিদ্দিক মানে আবু বকরের সাথে উঠবে। আর সেই সুযোগ এখন বাংলাদেশে যাচ্ছে। সত্যকে সত্য আপনি জানেন, বোঝেন, আপনি সত্যি বলেন তো সত্য কোনটা আপনি জেনে ফেলেছেন, বুঝে ফেলেছেন, এরপরও আপনি মানতে চান না কেন? জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ এমনি সিদ্দিক দেয়নি, তিনি সত্যকে অনুসন্ধান করেছিলেন। আমাদের মতো মুসলমানের ঘরে তার জন্ম হয়নি, তার জন্ম হয়েছিল মুশরিকের ঘরে। তার বাবা মূর্তি বানাতো, এই জন্য নামই ছিল আজর। তিনি আকাশের তারকা দেখলেন, বললেন এটা আমার রব হবে। চন্দ্র দেখলেন, বললেন রব হবে। সূর্য দেখলেন, বললেন রব হবে। যখন সব ডুবে গেল, বলেন না, যেগুলো জিনিস ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, যার কোনো অস্তিত্ব নেই, আমি ওটা মানি না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার জাতির লোকেরা, আমি সত্য অনুসন্ধান করছিলাম, আজকে পেয়ে গেছি। আমি আমার এই চেহারাকে, আমার এই মুখকে আমি আল্লাহর দিকে একনিষ্ঠভাবে ঘোরালাম। শুধু ঘোরাইনি হানিফা, একনিষ্ঠভাবে ঘোরালাম। অমানা মিনাল মুশরিকিন, আমি কিন্তু আর মুশরিক না, আমি শিরিক করি নাই, করিও না, আমি মুশরিক না। তিনি সত্য অনুসন্ধান করে খোঁজ করে পেয়ে গ্রহণ করেছিলেন। আর আমরা তার সন্তান দাবি করি। জাতির পিতা ইব্রাহিমকে যারা বিশ্বাস করি, তাদের চোখে আঙ্গুল দিয়ে সত্য দেখানোর পরও মানতে চায় না। আমার কথার অর্থ আমি মনে হয় আপনি বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব, আপনি সব বুঝে ফেলবেন। এত বাংলায় বলার পরে বলে বুঝি না। ৭৩টা দল কাজ করছে বাংলাদেশে। সত্য দল কোনটা আপনি কিন্তু সব জানেন, সব বোঝেন, এরপরও আপনার পিছু টানের কারণে আপনি মানতে পারেন না। আপনি ঠিক না বললেও এটাই ঠিক।
আপনি জানেন না ৭৩টা দল এই দেশে দিন কায়েম যদি হয়, কারা দিন কায়েম করে টিকিয়ে রাখতে পারবে এই ৭৩টা দলের ভেতরে? আপনি জানেন না? কাদের একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ, আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালানোর সব জায়গায় যোগ্যতা সম্পন্ন লোক কাদের হাতে আছে, কাদের কাছে দিলে দেশটা নিরাপদ থাকবে, বিক্রি হবে না, সব আপনি দেখেছেন, জানেন, আপনি বুঝতেছেন, কিন্তু পেছনের টানের কারণে আপনি মানতে পারেন না। আপনি সত্যকে সত্য জানার পরও মানতে পারেন না, কিয়ামতের দিন আবু বকরের সাথে এই কাতারে উঠতে পারবেন না। ইব্রাহিম নবীকে আল্লাহ প্রথম গুণ দিয়েছেন, তিনি সিদ্দিক ছিলেন। সত্যকে সত্য জানার পর আর বাবা মার দিকে তাকান নাই, গোষ্ঠীর দিকে তাকান নাই, বংশের দিকে তাকান নাই, জাতির দিকে তাকান নাই, বলেছেন হানিফা, সব দিক থেকে মুখ ফেরালাম, আমি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ঘুরলাম। আর সেই সময় এসেছে বাংলাদেশে ইব্রাহিমের সন্তান যারা দাবি করেন, সত্যকে সত্য জানার পরে গ্রহণ করতে গেলে অনেক কিছু আপনার ছাড়া লাগতে পারে। আপনার বংশের লোক বেজার হতে পারে, দলের লোক হয়তো বেজার হতে পারে, এই কথা বলেন না কেন? কিন্তু সব কিছু ছেড়ে ইব্রাহিম নবীর মতো হানিফা প্রতিদিন এই দোয়াটা যায় নামাজে বসে বসে, ইন্নী ওয়াজ্জাহাতু, কি যায় নামাজের দোয়া? এটা আল্লাহু আকবার বলার পরে এটা বলার নিয়ম। আর আমরা এই আল্লাহু আকবার বলার আগে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী পড়ে নিয়ে তারপরে নাওয়াইতু আন উসাল্লি আল্লাহু আকবার। কেন? এটার নিয়ম হচ্ছে আল্লাহু আকবার বলবেন, এরপরে আপনি দাঁড়িয়ে বলবেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি সব দিক থেকে মুখ ঘোরালাম, আসমান আর জমিন যিনি উদ্ভাবক, আমি তার দিকে মুখ ঘুরিয়েছি একনিষ্ঠভাবে। আমি জানি আমার এই মুখ ঘোরানোতে অনেকে বেজার হবে, আমার পরিবার হয়তো মানবে না, আমার বংশের লোকরা উল্টাপাল্টা কথা বলবে, এতদিন যেই মতে ছিলাম পথে ছিলাম তারা দেখতে পারবে না, না পারুক। আমার বাবা ইব্রাহিম যেভাবে ঘুরেছে আমিও ঘুরলাম। কিয়ামতের দিন আমি এই সিদ্দিকদের কাতারে উঠতে চাই। উঠতে চান না? এটা কি অত সহজ যত সহজে বললাম? আমার দ্বারা অত সহজ না, আমার হামজার দ্বারা অত সহজ না, এটা অনেক কঠিন বিষয়। এই জন্য তাওবার যে ব্যাখ্যা করতে আরম্ভ করেছিলাম, খালি আমরা অপরাধ করি একজনের কাছে আর একজনের কাছে স্বীকার করি হবে না। যেখানে অপরাধ করেছেন, যদি বোর কাছে অপরাধ করেন বোর কাছে স্বীকার করেন, যদি স্বামীর কাছে অপরাধ করেন স্বামীর কাছে স্বীকার করেন। 2 নম্বরে কি? অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া। 3 নম্বরে জীবনে আর এই কাজ আমি করব না এই ভেবে ছেড়ে দিয়ে চলে আসা। এই 3টা যখন মানুষ মানবে এটার নাম তাওবা। আর তাওবা করলে কি হয়? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু গোনা মাপ না, পুরা জীবনে যত গোনা ছিল সব আল্লাহ ফাঁকা করে দেয়, ওই ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। তো এই তাওবা এমনি এমনি হবে? এখন সেই সুযোগ চলছে, আশা করছে আপনি এই তাওবা করবেন। এতদিন যাই করেছেন, যার কাছে যে অপরাধ করেছেন, যদি সুযোগ থাকে তার কাছে যে স্বীকার করে নেবেন, মাপ চাবেন। 2 নম্বরে মনে মনে অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। 3 নম্বরে জীবনে আর এরকম পথে এই রাস্তায় আমি আর আসবো না, এরকম দৃঢ় সিদ্ধান্ত নিয়ে যারা থাকতে পারে ওদের পেছনের অপরাধ আল্লাহ আর রাখে না, পুরাটা পাল্টিয়ে নেকি দিয়ে ভরাট করে দেয়। যারা এই যে পরকীয়া প্রেমে আছেন, নিজের বউ বাদ দিয়ে অন্যের সাথে লাইন করেন, বা নিজের স্বামী বাদ দিয়ে অন্যের সাথে লাইনই আছেন, এখন তওবা করা লাগবে। এই মুহূর্তে এরকম অবৈধ নাম্বার যাদের আছে নাম্বারগুলো ডিলিট করে দেন। কারা কারা করবেন হাত তোলেন তো দেখি। এই এলাকায় তো এসব 2 নম্বর কাজ নেই, আলহামদুলিল্লাহ। যদি কেউ এরকম 2-1 থেকে থাকেন, নাম্বার ডিলিট করে দেন আর অনুশোচনা করেন, অনুতপ্ত হবেন, রাতের বেলা একা একা কাঁদবেন। 3 নম্বরে বলবেন জীবনে আর এরকম এই নাপাক রাস্তায় আমি আর যাব না। কারা কারা পারবেন এই সিদ্ধান্ত নিতে হাত তোলেন। চালাক আছে তো, এটা তো গাজী অ্যাডভোকেট এনামুল হকের এলাকা না? উনি তো উকিল মানুষ, খুব চালাক। আপনারাও এরকম চালাক, আপনারা হাত তুলতে রাজি না। বাংলাদেশে যতগুলো মানুষ, আমার মনে হয় যতগুলো মানুষ এই দেশে লেখাপড়া জানা মানুষ, যারা এমপিতে দাঁড়িয়েছে সারা বাংলাদেশ মিলে, সে যে দল থেকে, যদি আপনি 100 জনের তালিকা করেন, এই 300 এমপির ভেতরে অ্যাডভোকেট গাজী এনামুল হক তার ভেতরে অন্তত 100 জনের ভেতরে 1 জন এরকম একটা যোগ্য মানুষ এই জেলায় এবং কি এই থানায় বাড়ি ওনার, এই মনিরামপুরের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন সে তাকে যদি ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেন আপনাদের মাধ্যমে,
এই যে তো আইন বিশেষজ্ঞ, সারা জীবন আইনের ব্যবসা করছে, আইন সংক্রান্ত বিষয়গুলো তার ভালো তো আয়ত্ত আছে, সে কাজ করতে পারবে এবং সে সুযোগ আল্লাহ যেন আপনাদের মাধ্যমে তারে করে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা 2 নাম্বার গুণ পেয়েছিলাম নবী ইব্রাহিমের। তিনি শুধু সিদ্দিক ছিলেন না, তিনি নবী ছিলেন। কি ছিলেন? নবী মানে কি? নবী শব্দটা নাবা থেকে এসেছে। নাবা শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ। এই যে সংবাদ পড়ে না, সংবাদ আপনি ইংরেজিতে লেখেন তো দেখেন কি হয়, নিউজ। কি হয়? NEWS। আমার মনে হচ্ছে এই শব্দটা আমি একটু মিলিয়ে দেখেছি, এই নিউজের ভেতরে তামাম দুনিয়া আল্লাহ সবের ভেতরে ঢুকিয়েছেন। এন দিয়ে আপনি যদি নর্থ ধরেন, ই দিয়ে ধরি ইস্ট ধরেন, ডাব্লু দিয়ে ওয়েস্ট ধরেন, এস দিয়ে সাউথ ধরেন, তাহলে আর কোনো জায়গা বাকি আছে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে আমার আল্লাহ যত খবর আছে সব খবর ইব্রাহিম আলাইহিস সালাম এরকম নবী যত আল্লাহ পাঠিয়েছিলেন সবার কাছে আল্লাহ দিয়েছিলেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেন এইভাবে করে আমার ইব্রাহিমকে আমি আসমান আর জমিনের মালাকত মানে রাজত্ব, রাজ্য কিভাবে চালানো লাগে এই সিস্টেমগুলো আমি আল্লাহ তাকে দেখিয়েছিলাম, আর সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত। সুতরাং এমন একজন জাতির পিতা আমরা পেয়েছি। আল্লাহ পাক যত খবর, যত সংবাদ, যত নিউজ সব আল্লাহ তাকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এজন্য তার পুরা জীবন আমি পড়ে দেখেছি। 50টা পরীক্ষা আল্লাহ তার পুরা জীবনে নিয়েছেন। তার ঈমান সম্পর্কে পরীক্ষা পেয়েছি পুরা কোরআনে আমি 10টা, আমল সম্পর্কে পেয়েছি 30টা, আর পুরা শরীরের এই 3.5 হাত বডির ভেতরে পেয়েছি 10টা। এই 50টা পরীক্ষা পুরা কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন। জাতির পিতা আমাদের, যিনি কোনোদিন একটা পরীক্ষায়ও ফেল করেননি। আমাদের উচিত হবে তার সন্তান হিসাবে যত পরীক্ষা সামনে আসবে এই সিদ্দিকদের কাতারে, কিয়ামতের দিন যদি আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড়াতে হয়, এরকম পরীক্ষা আবু বকরের মতো আমাদের জীবনে আসবে না? আসবে। কারণ সংবাদ তো আমরা পাচ্ছি। হযরত ইব্রাহিম জাতির পিতা হিসাবে তিনি সংবাদ এনেছিলেন, ওই সংবাদগুলোকেই প্রতিষ্ঠিত করেছিল, কায়েম করেছিল তার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি সবচাইতে বড় নবী। ওনারাও নবী ছিলেন, কিন্তু সবচাইতে বড় নবী ছিলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের উচিত হবে তার আদর্শকে ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যেভাবে তিনি চলেছেন ওইভাবে করে, ওই যে 23 বছর 40 থেকে 63 এক সেকেন্ডও যেন আমরা বাদ না দেই, পুরাটা জীবন আমাদের এই দেশে যেন আমরা কায়েম করতে পারি, বলেন আমিন। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা নাখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি পাঠিয়েছিলাম মূসাকে আমার আয়াত দিয়ে, সে মানুষদেরকে বের করেছিল অন্ধকার থেকে আলোর দিকে। ওয়াযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, আমি আল্লাহর বিভিন্ন দিবস তাকে আমি আল্লাহ স্মরণ করিয়েছি। এই যে দিবস স্মরণ করানো, এটা কি? তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে যত নিয়ামতগুলো আল্লাহ বিভিন্ন দিবসে তাকে দিয়েছিলেন, যেমন ফেরাউনের কবল থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন, ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন বনি ইসরাইলকে। 2 নম্বরে বিশাল সমুদ্রকে প্রাচীর বানিয়ে তাকে পার করেছিলেন। মান্না সালওয়া 40 বছর পর্যন্ত জান্নাতের খাবার খাওয়িয়েছিলেন। এরকম তার জীবনে পুরা 9টা বড় বড় নিয়ামত দিয়ে আমার আল্লাহ তাকে ভরপুর করে দিয়েছিলেন। আমার মাঝে মাঝে মনে হয় আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আমরা যা ছিলাম, যত নিয়ামত আল্লাহ এই 10 মাসে আমাদেরকে দিয়েছে, বনি ইসরাইলদের মতো আমাদেরও আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। ওরা করে নাই, ওরা ধ্বংস হয়ে গেছে। এখনো পর্যন্ত ওরা ধ্বংসের তালিকায় আছে। এই যে ইহুদি যারা মুসা নবীর উম্মত বলে যাদের দাবি করেন, এই ইসরাইল, এরা ধ্বংস হবে হয় আজ আর কাল।
কারণ অভিশপ্ত এরা আল্লাহ নিজে তাদের ওপরে লানত করে বরদোয়া দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের উচিত সত্যকে সত্য জানার পরে যারা আজ মেনে নিতে রাজি না, শুধু গা গু করেন, মোড়া মারেন, এদিক ওদিকে চলে যান, প্রতিদিন আপনি নিজে নিজের ওপরে বরদোয়া দিচ্ছেন 17 বার। কয়বার? কোনটা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা বরদোয়া। প্রতিদিন আপনি বরদোয়া দিচ্ছেন রব্বুল আলামিন তাদের পথে আমাদেরকে চালাবে না, যারা মাগদুব, যারা দল্লিন, যারা গজব প্রাপ্ত এবং পথভ্রষ্ট। প্রথম নাম্বারে ইহুদি, 2 নাম্বারে খ্রিস্টান। সুতরাং নিজের প্রতি নিজে বরদোয়া হবে তখন ইহুদি আর খ্রিস্টানরা সত্যকে সত্য জানার পরও ওরা মানে না। আমাদের নবী সত্য, ওরা ইনজিলে পড়েছে, ওরা তাওরাতে পড়েছে, তারপরও জানার পরও মানে নাই, হিংসা করে আর অহংকার করে। আজ বাংলাদেশে বহু ইহুদি আর খ্রিস্টানদের ঠিক ওই রকম চরিত্রের মানুষই আছে, সত্যকে সত্য জানার পরেও যারা মানতে চায় না, গ্রহণ করতে চায় না, তারা নিজেরাই নিজেদের ওপরে নামাজে দাঁড়ালেই বরদোয়া দেয়। আশা করছি আপনি কথা বুঝেছেন। এইরকম চরিত্র যেন বানাবেন না। নবী যে সংবাদগুলো নিয়ে এসেছিলেন, ওই সংবাদগুলো বাস্তবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ সেট করার তৌফিক দিন। মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য ওয়াজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যেন গাফেলতি না করে সময় মতো পড়বেন। রমজান আসলে রোজা রাখবেন, নফল রোজা যদি পারেন। মাসে সপ্তাহে 2টা আছে, এরপরে মাসে 3টা আছে। এই যে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ 10 তারিখ পর্যন্ত, আরাফাতের দিবস পর্যন্ত রোজা ছিল। মহররমের 10টা রোজা আছে। এই সমস্ত রোজাগুলো আসলে সময় পেলে, সমর্থ থাকলে, শরীর ভালো থাকলে করবেন। স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে খুশি রাখবেন, না জায়েজ কথা মানার দরকার নেই। আর নিজের শরীরটাকে হেফাজতের ভেতরে রাখবেন, পর্দা পশিদায় রাখবেন। জান্নাতের দরজা আল্লাহ সবগুলো আপনার জন্য খুলে রাখবে। আল্লাহ আমাদেরকে আয়াত থেকে যে শিক্ষাটা দিতে চেয়েছিলেন, যতগুলো নিয়ামত আমরা পেয়েছি, এই সমস্ত নিয়ামতগুলো যেন সামনে বনি ইসরায়েলদের মতো না হয়ে আমরা যেন মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আবু বকরের মতো হতে পারি। জোরে বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে একটা সংঘ বানিয়েছিলেন। মনে আছে না আমাদের? হেলফুল ফজল। এটা শান্তির সংঘ ছিল। এই সঙ্গের ভেতরে উনি মন মতো কাজ চালিয়েছিলেন 17 থেকে 40 বছর পর্যন্ত একাধারে। কাঙ্ক্ষিত শান্তি দিতে পারেন নাই। এই ইতিহাস কোনোদিন শোনেননি? নবীজির মতো এরকম নিষ্কলুষ মানুষ, উন্নত চরিত্রের অধিকারী, 17 বছর বয়স থেকে আরম্ভ করলেন 40 বছর, 23টা বছর একাধারে তিনি চেষ্টা চালিয়েছিলেন তার মন মস্তিষ্কের গড়া চিন্তা ভাবনা দিয়ে। কাঙ্ক্ষিত মানে শান্তি তো দিতে পারেননি। শান্তি যা ছিল ওর চাইতে আরো খারাপ হয়ে গেছে। এই একই মানুষ 40 থেকে 63 হাতে পেয়েছিলেন কোরআন শরীফ। আপনি দেখেন তো 40 থেকে 63, এইটাও 23। আগেরটা কি? আগের 23-এর ফল ছিল 0, আর পরের 23-এর ফল যারা এসেছে তারা 0 ছিল না, সব হিরো হয়ে গেছে। তার ভেতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। আমরাও যদি কোনো সংগঠন করতে চাই, সেখানে কোরআন কেন্দ্রিক যদি হয়, কোরআনে কারিমে আল্লাহ রাজনৈতিক আয়াত দিয়েছেন 918 জায়গায়। আপনি এখানে অরাজনৈতিক লিখেছেন কি বাঁচার জন্যে? না, এটা আর লিখবেন না। মুসলমানদের যদি রাজনীতি করা লাগে তো কোরআন কেন্দ্রিক রাজনীতি হবে। চাঁপাইনবাবগঞ্জের আপনারা দেখেন স্বামী স্ত্রী 2 জন মুফতি আছে, মোজাদ্দেদে জামান, ভারতের কামান, এই 2 জনের ফতোয়া দেখেছেন? এরা শুধু একটা দলকে ঘায়েল করার জন্যে, কালার করার জন্য। এখন মমতাজ তো নেই, মমতাজের অন্তত বোন আছে। ওনারা মানুষের মাঝে এটা ছড়াচ্ছেন যে কোরআন দিয়ে মানুষ রাজনীতি করে, কোরআন দিয়ে ধর্ম ব্যবসা করে একটা দল। যদিও নাম তারা ডাইরেক্ট বলে, আমি নাম নিলাম না। কোরআন দিয়ে রাজনীতি যদি কেউ না করে, সে যে দুর্নীতি করবে এ কি আর বলা অপেক্ষা রাখে? এই 54 বছরে যারা কোরআন দিয়ে রাজনীতি করে না, সে যেই হোক সে দুর্নীতিগ্রস্ত। এটা একেবারে
দিনের আলোর মতো পরিষ্কার। আর কোরআন দিয়ে যারা রাজনীতি করেছে তারা যে পবিত্র থাকার চেষ্টা চালিয়েছে এবং তারা পবিত্র ছিল, এর প্রমাণ আপনাদের পাশের জেলা সাতক্ষীরার মাওলানা রিয়াসাত আলী রহমতুল্লাহ আলাইহে। এই জেলার পাশে এই যে জিগরগাছা চৌগাছার এমপি ছিল মুহাদ্দিস আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহে। তাদের জীবন কি পরিচ্ছন্ন না কলুষিত? এই কিছুদিন আগে বিদায় নিল, শহীদ হয়ে গেছে মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই। মন্ত্রী ছিল, মেম্বার না, চেয়ারম্যান না, উপজেলা ভাইস চেয়ারম্যান না, উপজেলা চেয়ারম্যান না, মেয়র না, এমপিও না। এমপি তো ছিল, মন্ত্রী ছিল। কি ছিল? আপনার এই মাথায় ধরবে না। একটা মন্ত্রীর আন্ডারে কত কিছু থাকে আপনি জানেন? 5টা বছর 2টা মন্ত্রণালয় চালিয়েছে, 1 টাকা তো দুর্নীতি পায়নি, আরো 36 টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম। এরা রাজনীতি করেছে কি দিয়ে বলেন তো? আপনি রাগ করলেও বাড়ি যেয়ে করেন, এখানে সত্য কথা বলবেন, কারণ এখানে কোনো মিথ্যা বলা হবে না। সত্য বললে আপনি জবাব দেবেন, আর যদি সত্য শোনার পরে কেউ জবাব না দেয় ওটা বোবা শয়তান। অন্তত রাগ হলেও জোরে জবাব দেবেন, ঠিক আছে? কয়েকদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে একটা খাল পরিষ্কার করার জন্য 400 কোটি টাকা চেয়েছিল, যে এখন যারা দায়িত্বে আছে তারা সরকারের কাছে। বাংলাদেশ জামাতি ইসলামীর ওই এলাকার যিনি সিংহপুরুষ সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ, আল্লাহরে বান্দা বলেছে 1 টাকাও দেওয়া লাগবে না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম বিভাগ থেকে 10 টাকা 20 টাকা করে কালেকশন করে মাত্র 1 কোটি টাকা দিয়ে এই বিশাল খাল পরিষ্কার করে দেব, অলরেডি দিয়েছে। 1টা টাকা সরকারের কাছ থেকে নেওয়া লাগেনি। ধন্যবাদ দেওয়ার দরকার ছিল, প্রশংসায় ভাসছে তামাম দুনিয়া, এখন তাদের প্রশংসা করে। ওখানে যিনি চেয়েছিল 400 কোটি টাকা, সেই লোক বলছে খাল ভালো করে পরিষ্কার হয়নি। আমার মনে হয় শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম তো ওই রকমই হতো। একটা টাটকা শয়তানের মতো কথা না? আপনি চাইলেন কত? 400 কোটি, আর একটা 1টা টাকা না নিয়ে 1 কোটি টাকা নিজের দলীয় ফান্ড থেকে কালেকশন করে নিজের উদ্যোগে পরিষ্কার করে দিল। অন্তত শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল। আর আপনি বলছেন না সেরকম পরিষ্কার হয়নি। আপনার কাছে 400 কোটি টাকা দিলে পোড়াটায় হাওয়া হয়ে যেত, আর পরিষ্কার এই পরিমাণ হইতো না। এই জন্য আমার মূল কথা হচ্ছে, বিশ্বনবী নিজে এত বড় চরিত্রের অধিকারী, তিনি 23 বছর কোরআন ছাড়া চেষ্টা চালিয়েছেন, রাজনীতি করেছেন, এর আগে কিচ্ছু হয়নি। কিন্তু কোরআনে কারিম দিয়ে যখন আরম্ভ করেছে, এমন এমন মানুষ তৈরি হয়েছে, কিয়ামত পর্যন্ত ওই রকম মানুষ আর মনে হয় হবে না। হবে না? ওমরের মতো মানুষ তামাম দুনিয়া মিলে আর বানাতে পারবেন না। তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরও প্রতিদিন 5টা করে ভালো কাজ করতেন। 5টা ভালো কাজ মানে প্রতি রাত্রে তিনি 5 বার করে সুবহানাল্লাহ পড়তেন, আর 2 রাকাত করে নামাজ পড়তেন, আর 1 খতম করে কোরআন শরীফ পড়ে দিলেই হয়ে গেল নাকি? আমরা তো ভালো কাজ এইগুলোই মনে করি না। এটা ভালো কাজ শুধু না, ভালো কাজ হযরত ওমর যেটা করতেন, প্রতিদিন অন্তত 5টা পরিবারের খবর এলাকার ভেতরে তিনি নিতেন। যে রাতেই একেবারে তার পুরা জীবন পড়ে আমি দেখেছি, যে রাতে একেবারেই কিছু হয়নি, অন্তত 3টা ভালো কাজ তিনি করেছেন। সে কি কাজ? রাতের বেলা যে দেখলেন যে এক বাড়ি থেকে একটা লোক বের হয় আবার প্রবেশ করে, উনি যে হাত চেপে ধরলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, বারবার এর বাড়ি থেকে বের হন আবার প্রবেশ করেন, কি আপনি কি? লোকটা বলছে, আমি তো বাড়ির মালিক। মালিক তো বারবার বের হন কেন? লোকটা বলছে, পথিক আপনি কে? আপনাকে তো চিনি না। আমার স্ত্রীর সন্তান সম্ভবা, এমন একটা বিপদে আমি আছি, এরকম বিপদে জীবনে আমি পড়ি নাই, আর আমি এ বিষয়ে একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না যে ডেলিভারি কি করে করাতে হয়। স্ত্রী ব্যথার যন্ত্রণায় ছটফট করছে, বাধ্য হয়ে বারবার বাইরে আসি আবার ভেতরে যায়। হযরত ওমর সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও।
উনি আমার মতো হামজা না, সাধারণ মানুষ না, দেশের প্রেসিডেন্ট, 12.5 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট। এ বিশাল এলাকার দায়িত্বে থাকার পরে স্ত্রীকে বলছে, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও। বলেন তো, একটা বাংলাদেশের কোন মেম্বারও এই কাজ তার বউ দিয়ে করাবে? আপনি পেয়েছেন আজ পর্যন্ত? স্ত্রীকে বললেন, যদি সত্যি আমার সাথে দৌড়াতে চাও, কিছু তেল, আটা, তরকারি একটা বস্তার ভেতরে নাও, কিছু তেনা নাও, ন্যাকড়া নাও, কাপড় নাও, এগুলো কাজে লাগবে। স্ত্রী বলে, জান্নাত কিনতে যাবেন, তেল নেব কেন, কাজে লাগবে। নিয়ে গেলেন ওই রাতে, ওই লোকটার বাড়ির ভেতরে প্রবেশ করালেন স্ত্রীকে। বাইরে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে আওয়াজ এলো, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও ভালো আছে, মাও ভালো আছে। হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ। পাশে যে লোক বাড়িওয়ালা, ও তো বলছে ইন্না লিল্লাহ। হযরত ওমর বলেন, আপনি ইন্না লিল্লাহ পড়েন, আপনার তো আরো খুশি হয়ে আলহামদুলিল্লাহ পড়ার কথা। লোকটা বলে, খলিফা, আমি আপনাকে চিনতে পারি না, রাতের বেলা, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। বাড়ি থেকে কিছু টাকা নিয়ে এসে লোকটাকে খলিফার হাতে দিয়ে বলে, এই টাকাগুলো ওই যে রাতের বেলা যে নার্স নিয়ে এসেছিলেন, যে মহিলা নিয়ে এসেছিলেন, সেবিকা, ওই মহিলাকে দিয়ে দেবেন। হযরত ওমর বলে, ভাই, রাতের বেলা যে মহিলাকে নিয়ে এসেছি আপনার স্ত্রীর খেদমত করানোর জন্যে, ওটা পেশাদার নার্স না, ওটা সেবিকা না, ওটা ধাত্রী না, ওটা আমার নিজের স্ত্রী, ও টাকা দেওয়া লাগবে না। এই যে বললাম না, যে রাতে একেবারে ভালো কাজ করতেন না, তাও 3টা করতেন, তার ভেতরে এটা একটা। এটার নাম কি? ভালো কাজ। এইরকম ভালো কাজ বাংলাদেশে আছে? আমরা ভালো কাজ, এই যে চলে গেল একটা বিশাল রজনী, এখনো চলছে। এই 10, 11, 12 জিলহজ, কত গুরুত্বপূর্ণ রাত চলে গেল। এই রাতগুলোতে ভালো কাজ আমরা মনে করেছিলাম শুধু কোরবানির গোশত, মরণের খাওয়া খাবো, এই ভালো কাজ আমরা বুঝি নাই। হযরত ওমরের মতো মানুষ তৈরি করেছিলেন এই কোরআনে কারিমের রাজনীতি দিয়ে। এই জন্য এই শব্দটা আগামী থেকে আর লিখবেন না। আর কেউ যদি বাধা দেয় যে রাজনৈতিক শব্দ কোরআনের সাথে মেলে না, ওরে আমার কাছে নিয়ে যাবেন কুষ্টিয়া।